নমস্কার, আমি তেজস্বিনী আর আপনারা শুনছেন রাতের রহস্য। আজ আমি আপনাদের নিয়ে চলেছি রাজস্থানের কোটা শহরে, চম্বল নদীর তীরে দাঁড়িয়ে থাকা পুরনো রাজবাড়িতে, যার প্রতিটি দেওয়ালে ইতিহাস আর রহস্য একে অপরের সাথে জড়িয়ে আছে। এর নাম ব্রিজরাজ ভবন প্যালেস। নামটা শুনলে মনে হয় এক সুন্দর হেরিটেজ হোটেল, আর সেটা ভুলও নয়। কিন্তু এর পরিচয় শুধু একটি জমকালো প্রাসাদ হিসেবেই শেষ হয়ে যায় না। এটি ভারতের অন্যতম ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি বলে পরিচিত, যেখানে আজও এক অতৃপ্ত আত্মা নিজের দায়িত্ব পালন করে চলেছে। এর গোড়াপত্তন হয়েছিল প্রায় 1830 নাগাদ, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি তৈরি করে। এটি ছিল একজন ব্রিটিশ প্রতিনিধির থাকার জন্য বানানো একটি বাংলো। এমন একজন আধিকারিক যিনি ব্রিটিশ শাসন এবং কোটার রাজপরিবারের মধ্যে যোগাযোগ রাখতেন। তখন এর নাম ছিল দ্য এজেন্সি বাংলো। দেশ স্বাধীন হওয়ার পর এই ভবনটি কোটার রাজপরিবারের অধীনে আসে এবং 1980-র দশকে এটিকে একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়, যদিও এর একটি অংশ আজও রাজপরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা আছে। আর এখান থেকেই জুড়ে যায় সেই অশরীরী গল্প, মেজর চার্লস বার্টনের গল্প। সময়টা ছিল 1857 সালের মহাবিদ্রোহের সময়। মেজর বার্টন তখন কোটায় ব্রিটিশ সরকারের প্রধান প্রতিনিধি। যখন সারা দেশ জুড়ে বিদ্রোহে আগুন ছড়িয়ে পড়ল, কোটাও তার আঁচ থেকে বাঁচতে পারেনি। বিদ্রোহী সিপাহীরা এই এজেন্সি বাংলোটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। সেই কঠিন সময় মেজর বার্টন তার 2 ছেলেকে নিয়ে এই বাংলোর ভেতরেই আটকা পড়েছিলেন। তিনি সাহায্যের জন্য খবর পাঠিয়েছিলেন, কিন্তু কোনো সাহায্য এসে পৌঁছয়নি। বাংলোর সমস্ত কর্মচারী প্রাণ ভয় পালিয়ে গিয়েছিল। প্রায় 5 ঘন্টা ধরে সেই বাবা আর তার 2 ছেলে একাই শত্রুদের মোকাবেলা করেন। কিন্তু যখন বাঁচার আর কোনো পথ খোলা রইল না, তখন তারা ধরা দেন। আর তারপর সেটাই ঘটে যা হওয়ার ছিল। ক্ষিপ্ত সিপাহীরা মেজর বার্টন এবং তার 2 ছেলেকে সেই বাংলোর ভেতরের বড় হলঘরে নির্মমভাবে খুন করে। বলা হয় তার মাথা কেটে নিয়ে সারা শহরে ঘোরানো হয়েছিল বিদ্রোহের জয় ঘোষণা করার জন্য। এটি ছিল 1858 সালের মার্চ মাসের ঘটনা। কয়েক মাস পর যখন ইংরেজরা আবার কোটা দখল করে, তখন তাদের দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যায় এবং সম্পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে কবর দেওয়া হয়। কিন্তু সম্ভবত এই ভয়ঙ্কর ঘটনায় এই প্রাসাদকে সেই সব গল্পের সাথে চিরদিনের জন্য বেঁধে দিয়েছে, যার জন্য ব্রিজরাজ ভবন আজও পরিচিত। শোনা যায় মেজর বার্টনের আত্মা আজও সেই হলঘরেই ঘুরে বেড়ায় যেখানে তাকে খুন করা হয়েছিল। বহু অতিথি এবং হোটেলের কর্মীরা এক অদ্ভুত অস্বস্তি অনুভব করেছেন, যেন কেউ আশেপাশে রয়েছে। কখনো ছাদের উপর বা বাগানে ভারী বুটের চাপা শব্দ শোনা যায়। আর তারপরে আসে সেই জানিতি ঘটনা, পাহারাদারের গল্পটা, যেটা বহু বছর ধরে চলে আসছে। বলা হয় যদি কোনো পাহারাদার রাতে ডিউটির সময় ঢুলতে থাকে বা লুকিয়ে ধূমপান করে, তাহলে তার গায়ে এসে পড়ে সজোরে এক অদৃশ্য চড়। কিছু পাহারাদার এমনও দাবি করেছেন যে তারা স্পষ্ট ইংরাজি উচ্চারণে একটা কঠোর নির্দেশ শুনেছেন, ডোন্ট স্লিপ, নো স্মোকিং, অর্থাৎ ঘুমোবে না এবং ধূমপান নিষেধ। কোটার প্রাক্তন মহারানী স্বয়ং 1980 সালে একজন ব্রিটিশ সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনিও নিজে বেশ কয়েকবার মেজর বার্টনের এক ধোঁয়াটে ছায়ামূর্তি দেখেছেন। মূর্তিটি অস্পষ্ট, কিন্তু তার অস্তিত্ব স্পষ্টভাবে বোঝা যেত। তবে সেই আত্মা কখনো কারোর ক্ষতি করে না, সে শুধু শৃঙ্খলা বজায় রাখে। মেজর বার্টন ছিলেন একজন সৈনিক, শৃঙ্খলা ছিল তার রক্তে, আর মনে হয় মৃত্যুর পরেও তিনি আজও নিজের দায়িত্ব পালন করে চলেছেন। এবার আপনাদের এমন একটা গল্প শোনাবো যা নিছক শোনা কথা নয়, এক প্রত্যক্ষদর্শীর নিজের অভিজ্ঞতা। রবির গল্প। আজ থেকে প্রায় 16 বছর আগের কথা। রবি নামে এক যুবক ব্রিজরাজ ভবনে পাহারাদারের কাজে যোগ দেয়। তার আগে যে পাহারাদার ছিল সে ভয়ে চাকরি ছেড়ে পালিয়ে গিয়েছিল। হোটেলের ব্যবস্থাপকদের তখন পর্যটনের মরশুমে জরুরি ভিত্তিতে একজন নতুন পাহারাদারের প্রয়োজন ছিল, তাই রবিকে দ্বিগুণ মাইনের প্রস্তাব দেওয়া হয়। রবির খুব টাকার দরকার ছিল, সে রাজি হয়ে যায়। তখন পর্যটনের মরশুম, অতিথিরা আসতে শুরু করেছিলেন, কর্মীও কম ছিল। রবির ওপর কাজের চাপ অনেক ছিল, দিনরাত এক করে পাহারা দিতে হচ্ছিল। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু তারপরই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। এক রাতে রবি লবিতে একা ছিল, চারিদিক ছিল জমাট বাঁধা নীরবতা। হঠাৎ সে ভারী বুট জুতো পরে দ্রুত পায়ে হাঁটার শব্দ শুনতে পেল, আর ঠিক সেই মুহূর্তে উপরের তলা থেকে কারোর চিৎকারের আওয়াজ এলো। রবি ছুটেও পড়ে গেল,
সেখানে একজন মহিলা অতিথি নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে ভয় কাঁপছিলেন। তিনি জানালেন যে তিনি ঘুমোচ্ছিলেন। হঠাৎ ঘরের ভেতরে কারোর ধীর পায়ে হাঁটার শব্দ পান। চোখ খুলে দেখেন ঘরের এক কোণে একটি আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার করে ঘরের আলো জ্বালাতেই সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যায়। রবি পুরো ঘর বারান্দা সব খুঁজে দেখে, কিন্তু কিছুই পেল না। রবি মহিলাটিকে বোঝানোর চেষ্টা করল যে হয়তো তিনি কোনো দুঃস্বপ্ন দেখেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই মহিলাও ঠিক সেই ভারী বুটজুতোর শব্দের কথাই বলেছিলেন যেটা রবি কিছুক্ষণ আগে নিচের লবিতে শুনেছিল। কয়েকদিন পর এক রাতে রবি প্রচণ্ড ক্লান্ত ছিল। লবির এক কোণের সোফায় বসে থাকতে থাকতে তার চোখ দুটো ঘুমে বুজে আসছিল। ঠিক তখনই কেউ তার গালে সজোরে এক চড় কষে। সে হকচক্কি উঠে বসে, দেখে আশেপাশে কেউ নেই। সে ভাবল হয়তো কোনো কর্মী মজা করছে, কিন্তু যেই মুহূর্তে সে আবার চোখ বন্ধ করেছে, আবার সেই একই চড়। আর এইবার যখন চোখ খুলল, দেখল সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে পুরনো দিনের সামরিক পোশাক, কিছুটা ময়লা, আর তার শরীর থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল। রবি রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কে আপনি, আর আমাকে মারছেন কেন? সেই লোকটি উত্তর দিল, আমার নাম মেজর বার্টন। আমি মৃত্যুর পরেও যখন এখানে পাহারা দিচ্ছি, তখন তুমি ডিউটির সময় ঘুমোচ্ছ কি করে? এই কথা শুনে রবির তো জ্ঞান হারানোর অবস্থা। লোকটি ঘুরে হাঁটা দিল, আর যেতে যেতে রবি আবার সেই একই শব্দ শুনল, ভারী বুট জুতোর ঠক ঠক ঠক। ঠিক সেই সময় হোটেলের রাতের ব্যবস্থাপক সেখানে উপস্থিত হয়েছিলেন। সম্ভবত আওয়াজ শুনেই এসেছিলেন। রবির অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, মেজর সাহেবকে দেখেছেন নাকি? রবি অবাক, ব্যবস্থাপক আগে থেকেই সব জানেন। তিনি রবিকে জানালেন যে এই ঘটনা এখানে বহু বছর ধরে হয়ে আসছে। মেজর বার্টনের আত্মা আজও হোটেলে আছে। তিনি পাহারার সময় ঘুমোতে একদম পছন্দ করেন না। তিনি চড় মারেন, কখনো কখনো অতিথিদেরও দেখা দেন। এই ব্যাপারটা হোটেলের কর্মীদের মধ্যে একটা সবার জানা গোপন কথা ছিল। ব্যবস্থাপক আরও জানালেন যে বার্টনের আত্মার শান্তি হয়নি। এই কারণেই আগের পাহারাদার চাকরি ছেড়েছিল, এবং সম্ভবত তার আগের জন্য হয়তো এটা একটা চক্রের মতো হয়ে গিয়েছিল। পাহারাদার আসে, মেজরের সাথে তার দেখা হয়, আর সে ভয়ে চাকরি ছেড়ে পালিয়ে যায়। সুতরাং যে গল্পটা আপনারা শুরুতে শুনেছিলেন যে এখানে পাহারার সময় ঘুমানো নিষেধ, সেটা শুধু কথার কথা ছিল না, সেটা ছিল সত্যি। রবির অভিজ্ঞতা ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। এখন যদি আমরা পুরো ছবিটা এক জায়গায় দেখি, তাহলে আমাদের সামনে রয়েছে একটি আত্মা যার পরিচয় স্পষ্ট, মেজর বার্টন। তার একটি উদ্দেশ্যও আছে, দায়িত্ব পালন করা এবং অন্যদের কাছ থেকেও সেটাই আশা করা। তার উপস্থিতির প্রমাণও আছে, পায়ের শব্দ, অদৃশ্য চর এবং সেই কঠোর নির্দেশ। এটা শুধু একটা ভয়ের গল্প নয়, এটা এই জায়গার ইতিহাসের এক জীবন্ত অংশ। মেজর বার্টন এমন একজন ব্রিটিশ আধিকারিক যিনি তার মৃত্যুর 150 বছরেরও বেশি সময় পর আজও পাহারায় নিযুক্ত। তিনি কি আজও রাতে নিস্তব্ধতায় সেই বারান্দাগুলোতে টহল দেন, এটা দেখার জন্য যে কোনো পাহারাদার নিজের ডিউটিতে অবহেলা করছে না তো? শোনার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।